পোকো F1 ফোনটি নিয়ে নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। গত কিছুদিন ধরে সবচেয়ে ভাইরাল, আলোচিত ও কিছু কিছু মানুষের কাছে সমালোচিত ফোনটি হচ্ছে পোকো F1। ফোনটি রিলিজ হওয়ার পর থেকেই শাওমি হেটার ও লাভারদের মাঝে চলে আসছে দ্বন্দ্ব। তবে নিরপেক্ষ পার্সপেক্টিভ থেকে দেখলে ফোনটিতে এমন কিছুই রয়েছে যাতে ফোনটিকে ফ্ল্যাগশিপ কিলার কিংবা গরিবের ফ্ল্যাগশিপ বলা যায়। আবার ফোনটির কিছু অপূর্ণতাও রয়েছে, যার কারণে ফোনটি হয়ে উঠতে পারেনি পুরোপুরি ফ্ল্যাগশিপ। আজ আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং গত কয়েকদিনের ব্যবহারের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব এবং জানাবো ফোনটি আপনাদের কেন কেনা উচিত। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। ফ্ল্যাগশিপ চিপসেট ও উন্নত মানের ক্যামেরা, 4000 mAh ব্যাটারি আর দাম মাত্র 26 থেকে 30,000। তো এই দিয়ে বাজিমাত করলো পোকো F1। অনেকেই ফোনটিকে তুলনা করেছে OnePlus 6 এর সাথে। তো কথা না বাড়িয়ে প্রথমেই বক্স কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। ব্ল্যাক কালারের একটি বক্স যেখানে লেখা পোকো। এই ফোনটি ইন্ডিয়ান ভার্সন, অন্য ভার্সনগুলোতে লেখা থাকে পোকো ফোন, কিন্তু এছাড়া আর কোনো পার্থক্য নেই। বক্সটি খুললেই পাচ্ছেন হলুদ একটি বক্স, যার ভিতর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এর নিচেই সেই পোকো ফোনটি যা নিয়ে চলছে তুমুল হাইপ। ইনটেক ফোনগুলোর উপরে এবং পিছনে ক্যামেরা একটা প্লাস্টিকের আবরণ আছে। এছাড়াও বক্সটিতে পাচ্ছেন USB Type-C চার্জিং কেবল ও চার্জার অ্যাডাপ্টার এবং সিম এজেক্টর পিন। এই হচ্ছে সিম্পল বক্স কন্টেন্ট। ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে কথা বলা যাক। ফোনটি ধরে 30,000 টাকার কোনো ফিল আসলে পাওয়া যাচ্ছিল না। এর বডি প্লাস্টিকের বা স্মার্ট ভাষায় বললে পলিকার্বনেটের তৈরি। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, নিচের দিকে থাকছে USB Type-C চার্জিং পোর্ট ও স্পিকার, বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যাতে আপনি দুটি সিম কিংবা একটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির পিছনে লেখা আছে পোকো ফোন এবং দুটি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির উপরে থাকছে হেডফোন জ্যাক। ফোনটির সামনে থাকছে বিশাল একটি নচ, যার মাঝে থাকছে ক্যামেরা, ইয়ারপিস, ইনফ্রারেড ক্যামেরা ফর ফেস আনলক, যাকে দেখেও প্রথমে ক্যামেরা মনে হচ্ছিল, এবং সফটওয়্যার ভার্সনে গেলে এই ক্যামেরা সম্পর্কেও ডিটেলস দেখা যাচ্ছিল। ফোনটির দুপাশে রয়েছে মোটামুটি ভালো রকমের চিন এবং নিচের দিকে রয়েছে বিশাল চিন লাইক Xiaomi Redmi Note 5 Pro। ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটির ডিজাইন কিন্তু এতটাও খারাপ না। এটা নিয়ে যতটা বলা হচ্ছিল যে এই ফোনের ডিজাইন এত খারাপ এই সেই, এর পিছনের ডিজাইন দেখতে ভালোই লাগছিল, তবে সামনের দিকে বেশি পরিমাণে বেজেল ও বিশাল নচ না থাকলে ফোনটি দেখতে অসাধারণ লাগতো। আর ফোনটিতে যেহেতু প্লাস্টিক বডি, সো ফোনটি যে কোনো গ্লাস বডি থেকে বেশি ডিউরেবল। ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 3। ফোনটির ডিউরেবিলিটির কথা বললে জেরি ভাই বলেছেন ফোনটি 100% ডিউরেবল। আমার সোজা উত্তর, ফোনটি ডিউরেবল, সো গুজবে কান দেবেন না। ফোনটিতে পাচ্ছেন 6.18 ইঞ্চির IPS LCD এর ফুল HD প্লাস 18.7:9 রেশিওর 2.5D কার্ভের একটি নচ ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি 403 ppi। ফোনটির ডিসপ্লে কালার যথেষ্ট উজ্জ্বল, ব্রাইটনেস চমৎকার রকমের শার্প পাচ্ছিলাম। ডে লাইটে বা সানলাইট ভিজিবিলিটি অসাধারণ। ডিসপ্লে নিয়ে অভিযোগ করার খুব কিছু একটা নেই। দাম অনুযায়ী চমৎকার ডিসপ্লে, তবে ভিডিও দেখার সময় একটু ছোট হয়ে আসে, যা জুম করে নিতে হয়। এবং আরেকটি প্রবলেম ফেস করেছি ডিসপ্লেতে, সেটি হলো পাবজি বা এ ধরনের গেমসগুলো খেলার সময় ডিসপ্লের নিচের পাশে দুই সাইডে খুব বেশি পরিমাণে ঢেকে যাচ্ছিল, যাতে অনেক কিছুই হাইড হয়ে যাচ্ছিল। তারপর আসা যাক এর সফটওয়্যারে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MIUI 9 ফর পোকো উইথ অ্যান্ড্রয়েড অরিও 8.1। আর পোকো দাবি করেছে খুব দ্রুত তারা অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট দিয়ে দিবে। এতে ব্যবহার করা পোকো লাঞ্চারটি জাস্ট জোস। অনেকদিন পর শাওমিতে অ্যাপ ড্রয়ার, আবার অ্যাপ ড্রয়ারে প্রতিটি অ্যাপ ক্যাটাগরাইজড করা। আপনার আলাদা করে সাজাতে হবে না বা খুঁজতে হবে না যে কোথায় গেমস আছে বা কোথায় কোন অ্যাপস আছে। সো বলা যায় এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। এছাড়াও টাচ রেসপন্স অনেক বেশি স্মুথ এবং সফটওয়্যারটি যথেষ্ট কাস্টমাইজ করা, যাতে কোনো ধরনের ল্যাগ বা বিন্দুমাত্র সমস্যা নেই। এবার আসা যাক হার্ডওয়্যার সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 845 এর অক্টা-কোর ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 630। ফোনটি পাবেন 6 এবং 8 জিবি র্যামে এবং 64 ও 128 জিবি রোমে। আর এর আর্মোর্ড এডিশন নামের আরেকটি ভার্সন পাবেন 8 256 জিবির একটি ভার্সনে। ওকে, এই চিপসেটে আর কোন কোন ফোন পাবেন চলুন দেখে নেওয়া যায়। স্যামসাং S9 দাম 1 লাখ টাকা, স্যামসাং নোট 9 দাম 1 লাখ টাকা, OnePlus 6 দাম 50,000 টাকা। আর এই দামে এই ফোনটির দাম কত? মাত্র 30,000 টাকা। ফোনটির পারফরমেন্স পাচ্ছেন ফ্ল্যাগশিপ পারফরমেন্স, কোনো লেগ বা খুদ পাওয়ার সম্ভাবনা 0%। এটি দিয়ে দৈনন্দিন কাজে যত ইচ্ছা তত রাফ ব্যবহার করতে পারবেন। আর এর গেমিং জাস্ট অসাম। এর গ্রাফিক্স তো অসাধারণ।
গেমস খেলার সময় আমার ছোট ভাতিজা বলেছে, আঙ্কেল কোন মুভি দেখছেন? যাই হোক, টানা পাবজি অ্যাসফাল্ট 9 খেলেও কোনো সমস্যা পাইনি। তবে ফোনটি প্রথম যেদিন ব্যবহার করছিলাম সেদিন 30 মিনিটে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হচ্ছিল। তবে 2-1 দিন পরে সেই সমস্যা আর পাইনি। আর এটি 3-4 ঘন্টা খেলার পরে একটু হিট হলেও এতে ব্যবহার করা লিকুইড কুলিং সিস্টেমের কারণে 4-5 মিনিটের মাঝেই তাপমাত্রা কমে আসছিল। সো এদিক দিয়ে খুব বেশি হ্যাপি। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর এক বিশাল ব্যাটারি, যা চার্জ হতে সময় নিয়েছিল পাক্কা 2 ঘন্টার মতো। আর এর ব্যাকআপ পাচ্ছিলাম টানা গেমিংয়ে 6 থেকে 7 ঘন্টা, আর নর্মাল ইউজে 1 দিনের মতো। আর এতে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট, এবং ফেস আনলক পাচ্ছেন। এতে ফেস আনলকটাও জাস্ট ওয়াও। রাতের আধারও এত দ্রুত লক খোলা যাচ্ছিল এর ইনফ্রারেড ফেস আনলকিং সুবিধার কারণে। আর দিনের আলোতে তো বলার অপেক্ষাই রাখে না। এর রেজ টু ওয়েক অপশনের সাথে ফেস আনলক আমার কাছে বেস্ট লেগেছে। সো বলা যায় এর পারফরম্যান্স জাস্ট অসাধারণ, যার দাম হিসাবে একটা বিশাল বড় পাওয়া। তারপর আসা যাক অন্যতম আলোচিত পার্ট, এর ক্যামেরা নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 ও 5 মেগাপিক্সেলের এআই ডুয়াল রেয়ার ক্যামেরা, যার 12 মেগাপিক্সেল ক্যামেরাটির অ্যাপারচার 1.9 এবং ফেস ডিটেকশন অটো ফোকাস, এবং অন্য ক্যামেরাটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং, যার অ্যাপারচার 2.0 এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন। ফোনটির ক্যামেরা জাস্ট অসাধারণ, সম্পূর্ণ ফ্ল্যাগশিপ লেভেলে এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম এতে। এর পিছনে ক্যামেরার ছবিগুলোতে কালার খুব ভালো মানের পাচ্ছিলাম। এছাড়া কালার কন্ট্রাস্ট সব দিক দিয়েই ওকে। আর ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার লিনিয়ার ডিস্টরশন পাইনি। ছবিগুলোতে হাইলাইটস খুব চমৎকারভাবে হাইলাইট শ্যাডো বোঝা যাচ্ছিল। এছাড়াও ডাইনামিক রেঞ্জ খুবই ভালো, এবং এর পোর্ট্রেট মোডে খুব ভালো ছবি পাচ্ছিলাম। তবে মাঝে মাঝে এজ ডিরেকশনে একটু প্রবলেম হচ্ছিল, আর পোর্ট্রেট মোডে যেতে একটু টাইম নিচ্ছিল। আর এতে রয়েছে এক্সট্রা এআই মোড, যাতে তোলা ছবিগুলো একটু বেশি কালারফুল হয়ে যাচ্ছিল। আর লো লাইট বা রাতের ক্যামেরা কোনো প্রকার নয়েজ নেই বললেই চলে। তবে বেশি কম আলো হলে ছবি শেকি হচ্ছিল। লো লাইটের পোর্ট্রেটগুলো বিউটিফাইয়ের মতো করে ফেলছিল। আর ফোনটিতে পাচ্ছেন 4K পর্যন্ত 30 FPS এ ভিডিও করার সুবিধা, 1080p মোডে ভিডিও করার সুবিধা, আর এতে 1080p মোডে ইআইএস এর সুবিধা। ইএস কিভাবে কাজ করে তা জানতে আমাদের আগে একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর ভিডিও দিনে ও রাতে খুব অসাধারণ পাচ্ছিলাম। যারা ভ্লগিং এর জন্য ক্যামেরা ফোন কেনার কথা ভাবছিলেন, তারা এটার কথা ভাবতে পারেন। ফোনটির সামনে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের ক্যামেরা, যা দিয়ে অসাধারণ সব সেলফি আসছিল আলোতে বা আধারে যে কোনো সময়। এছাড়াও সামনের ক্যামেরা পাচ্ছেন পোর্ট্রেট মোড। সামনের ক্যামেরা ছবিগুলো সাদা হচ্ছিল না, কালার ন্যাচারাল পাচ্ছিলাম সামনের ক্যামেরায়। এটা আমার কাছে ভালোই লেগেছে। আর হ্যাঁ, এটার পিকচার স্যাম্পল ও ভিডিওগুলো মেইন রেজুলেশনে দেখতে চাইলে আমাদের গ্রুপে কষ্ট করে জয়েন করে নিন। আর ফোনটির ভলিউমও অসাধারণ, এবং এতে ব্যবহার করা হয়েছে স্টুডিও স্পিকার। এবার আসা যাক কেন ফোনটি কিনবেন।
ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে দাম হিসেবে বর্তমান বাজারে সবচেয়ে সেরা ডিল এই ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর 845 ও লিকুইড কুলিং যা অনেক ফ্ল্যাগশিপেই নেই, এবং 4000 mAh এর ব্যাটারি যা দিয়ে 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ, এবং হাই লেভেলের ক্যামেরা যা দিয়ে বিবেচনা করলে এই দামে আপনি পেয়ে যাবেন একটি ফ্ল্যাগশিপ ফোন। অন্যদিকে এর ডিজাইন ও ডিসপ্লেটা যদি আরেকটু উন্নত হতো, আসলে ঠিক ডিজাইন না অনলি ডিসপ্লেটাই, তাহলে এটা কিন্তু এই দামে OnePlus 6 এর মতো ফোনকেও সব দিক দিয়ে বিট করে ফেলতো। এটা শুনে আমার পিতৃ ভাতিজা বলে উঠলো, গরিবের এত স্বপ্ন থাকতে নেই, যা দিয়েছে ওইটাই বা কম কিসি। তো ফোনটি পাবেন 27 থেকে 30,000 টাকার মাঝে লাইক টেলিকমে। আর আমাদের চ্যানেলের নাম বললে ওইখানে তো ডিসকাউন্ট পাচ্ছেনি। তোমার সর্বশেষ কথা হলো, আপনার বাজেট যদি 20,000 উপর হয় তাহলে চোখ বন্ধ করে ফোনটি কিনতে পারেন। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।